শিলান্টি না, শিলান্টির মেয়ের সাথে আমার বিয়ে। আমি এসএসসি পরীক্ষায় পাশ করছি, A+ পাইছি। হ্যাঁ হ্যাঁ, তোর বিয়ে দিব। ও মেয়ের সাথে কি ওর মার সাথেও দিব। কালকে তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, কি জানি কি হয়। আর আমি কি করব? আমি তো কালকে সারাদিন বাড়িতেই থাকবো না। আর আমি কি করব? আমি তো কালকে সারাদিন টয়লেটে পালা থাকবো। তোরা কি ইঁদুরের বাচ্চা যে টয়লেটে পলায় থাকবি, বন জঙ্গলে পলায় থাকবি? কালকে তো এসএসসি রেজাল্ট দিবে, এত ভয় পাওয়ার কি আছে? আমি তো পরীক্ষার খাতায় 100-তে 100 লিখে আইছি। কি রে, তুই তো পড়াশোনাই করিস নাই, তাইলে 100-তে 100 লিখলি কেমনে? অর্ধেক লিখছি আমার নকল দেখে, আর অর্ধেক অন্যের নকল দেখে। আসসালামু আলাইকুম, কি অবস্থা রমজান ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই জমিদারের অবস্থা তো জমিদারের মতোই থাকবে। তা তোর ছেলের কি অবস্থা? কালকে তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। ওই ছেলেটা তো চুপচাপে আছে, আমার সাথে কাজ কামও করছে, আবার লেখাপড়াও করছে। এখন বাকিটা আল্লাহ ভরসা। ওর ভাব চকর দেখে বোঝা যাচ্ছে যে ও তোর ছেলে পাশ করবি না। কেন আমার ছেলে পাস করবে না? কেন তুমি জমিদার হয়েছে দেখি তোমার ছেলে পাস করবি, আর আমরা গরিব দেখে আমার ছেলে পাস করবে না? এই তুই গরিব, ওই গরিবের মতোই থাক। আমি ভাবছিলাম আমার ছেলে পাশ করলে তোর বাড়িতে 2-4 হাড়ি মিষ্টি নিয়ে যাব। তোর কপালে আর 2-4 হাড়ি মিষ্টি জুটলো না। যাও যাও, তোমার মিষ্টি তুমিই খাও। তোমার যে 420 বাদর ছেলে, ও পাস করবে নাকি আগে দেখো কি। কি রে, ওইগুলা কই গেল? ওরা কি টয়লেটেই পলা আছে নাকি? যাই দেখি আসি। কি রে, ওরা কোনে গেলি? এই তুই এখানে কি করতেছিস? চল চল চল, রেজাল্ট দেখে আসি। আবার রেজাল্ট দেখতে কি এখন স্কুলে যাওয়া লাগে? রেজাল্ট তো এখন ফোনেই দেখে। তাহলে আমার রেজাল্টটা দেখতো। ওহো, আমার রোল নাম্বার তো ভুলে গেছি। তুই এক কাজ কর, তোর রোল নাম্বার আর আমার রোল নাম্বারটা লিখে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। A few moments later. এই নে। আচ্ছা দাঁড়া, আগে আমারটা দেখে নেই। দেখ দেখ। আমি পাস করছি রে, আমি পাস করছি, আমি A+ পাইছি, আমি A+ পাইছি। এই ভাই আমারটা দেখ। দাঁড়া দাঁড়া, দেখতেছি। বাবা, ও বাবা, এই ছেলে আবার কই গেল রে? হ্যাঁ এমন ভাবে ডাকছিস যেন বিয়ের বরাত নিয়ে আসছিস। ও বাবা, ওই পাশের বাড়ির শিলা আন্টি আছে না, দেখতে খুব সুন্দরী। হ্যাঁ হ্যাঁ আছে। ওই তো তুমি যাও, বিয়ের ব্যান্ড পার্টি নিয়ে আসো আর বিয়ের ব্যবস্থা করো। এতদিন পরে এই অনাহারে থাকা বাবার কষ্টটা বুঝেছিস। আমিও মনে মনে ভাবছিলাম যে বিয়ে শাদী করব, কিন্তু লোকলজ্জার হয়ে বলতে পারি না। তুই যখন বলতেছিস তখন আমি রাজি। দেখো দেখো, কার বিয়ের কথা আসলাম বলতে, আর কে বিয়ে করবে? আরে বাবা, ওই শিলা আন্টি না, ওই শিলা আন্টির মেয়ের সাথে আমার বিয়ে। আমি পারি না, আর পারি না। এই তুই এমন কি মহৎ কাজ করছিস যে তুই বিয়ে করবি? বাবা, আমি এসএসসি পরীক্ষায় পাশ করছি, A+ পাইছি। হ্যাঁ তুই পাশ করেছিস? হ্যাঁ হ্যাঁ, তোর বিয়ে দিব। ও মেয়ের সাথে কি ওর মার সাথেও দিব। এই দাঁড়া দাঁড়া, আগে মিষ্টি দিয়ে আসি। কিরে, খুব তো বলছিলি তোর ছেলে পাশ করবি আর আমার ছেলে ফেল করবি। এখন তো আমার ছেলে পাশ করছে আর তোর ছেলে ফেল করছে। এখন তোর ওই মুখ লোকজনের সামনে দেখাবে কি করে? এত কষ্ট করে কাজ করে খেয়ে না খেয়ে তোকে আমি পড়ালেখার খরচ দিয়েছি, আর তুই ফেল করলি। তোর জন্য আমি কারোর সামনে মুখ দেখাতে পারতেছি না। যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা।
এত ভালো পরীক্ষা দিলাম, তারপরেও কেমনে ফেল করলাম? আর ফেল করছি তাতে কি হয়েছে? তাই বলে মানুষ আমার সাথে এমন করবে? আমি আর এই জীবনই রাখবো না। কি রিফাতের বাবা, মিষ্টি তো খাওয়াইলেন না। স্যার, আপনিও কাটা গায়ে নুনের শিখা দিচ্ছেন। ছেলেটা ফেল করেছে বলে যে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। কে বলছে আপনার ছেলে ফেল করছে? আপনার ছেলে এলাকায় সবচেয়ে ভালো রেজাল্ট করছে। রিফাতকে দেখলাম দড়ি নিয়ে বাগানের দিকে গেল। কি বললি তুই? তুই মরিস নি, তুই ফেল করিস না, তুই পাস করেছিস। কে বলছে তুমি ফেল করছো? এই কেস খেয়েছে রে, রেজাল্ট দেখা মনে হয় উল্টা পাল্টা হয়ে গেছে। তবে রে, তুই ফেল করলি তো করলি, আমার এতগুলো টাকা কি জন্য খরচ করাইলি? দারুর বেটা দারু, তুই দাঁড়া। যখন কোনো ছেলে বা মেয়ে পরীক্ষাতে ফেল করে, তখন আমাদের সমাজে কিছু মানুষ তাদেরকে কষ্ট দিয়ে কথা বলে ফেলে, ফলে সেই ছেলে মেয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমাদের সকলের উচিত তাদের সাথে খারাপ ব্যবহার না করে তাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন।